ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। না, দিন বলা ভুল হচ্ছে, সরি, ইভিনিং। এখন ইভিনিংয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আমরা রেডি হয়ে যাচ্ছি একটু ঘুরতে। এখনও পর্যন্ত আমাদের ডিসাইড হয়নি যে আমরা কোথায় যাচ্ছি, বাট যাচ্ছি, ঠিক আছে। এখন বাজে হচ্ছে রাত 8টা, মানে সন্ধ্যা 8টা, সরি, এখানে সন্ধ্যা। আর আমাদের ওদিকে রাত হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। দাদা বৌদি এই সবে আর কি ডিউটি থেকে আসলো, তো ফ্রেশ হলে এখন বেরোচ্ছে। আজকে বিভৎস গরম পড়েছে দিল্লিতে, আমাকে দেখে বুঝতে পারছো, কারণ ফ্যানের তলায় দাঁড়িয়েও আমি ঘেমেই যাচ্ছি। আর আজকে এটা পড়েছে, দাদা দেখাচ্ছি। এই দেখো, এই শর্ট কুর্তিটা আর এই ট্রাউজারটা, ঠিক আছে, এই যে ব্যাস, এটাই হচ্ছে আমার আউটফিট আজকের। হ্যাঁ, ভেবেছিলাম চুড়িদার পরবো, বাট বৌদি বললো যে বাইকে যাবো যখন, তো এটা এরকম পরো, তো সুবিধা হবে। ঠিক আছে, চলো। আর দিয়ে দিয়েছি ঠোঁটে একটু হালকা লিপস্টিক আর একটা টিপ, ব্যাস আমি রেডি। আমরা যাচ্ছি, সাথে ও যাচ্ছে, দেখো। ওকে নিয়ে যাবে? আচ্ছা চলো, ওকে নিয়েই যাক, আর কি করা যাবে। হ্যাঁ, সারাদিন ইয়ে হয়েছে, তোমার টাইলস লাগাচ্ছিল তো, ওই জন্য। চলো এখন এটা ভাড়াই দেবে? ও আচ্ছা, তো এগোচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে। বাইকে আর স্কুটি দুটোতে যাবো আমরা। আর আমার বৌদি বলেছে যে সবার হেলমেট বৌদি আজকে বাইকের, এই সরি স্কুটির ডিকিতে নেবে, ঠিক আছে। আমি বলেছি তুমি যদি সব হেলমেট দিতে পারো তাহলে তোমাকে আমি ছোলে ভাটুরে খাওয়াবো। বৌদি ফেভারিট, নিতে পারবে তো? সব হেলমেট নিতে পারবে তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকে কামাল দেখাবে, দেখাক দেখি কি কামাল দেখায়। তো হ্যাঁ, সেরকম যেরকম আমরা আসলাম যেদিন আসার সময়। আমি, দাদা আর মিষ্টি, আমরা তিনজন এক বাইকে। এই মার্কেটটা দেখো, এটা হচ্ছে শনিবারের মার্কেট, স্যাটারডে মার্কেট, শুধু শনিবারেই বসবে এখানে। এখানে একটা জিনিস মানে দেখেছি যে একদিন এক জায়গায় বসে, সবজি বাজার, তোমার ড্রেস বাগেরা যা যা আছে সব কিছু। সেটাই, ওই ভিতরে মার্কেটটা না? ওরা এখন আসেনি, আসতে থাকো। রাস্তার অবস্থা, এটা হচ্ছে অ্যাকশন কাপ। এখন তো এটা বন্ধ হয়ে গেছে, যেতে পারবো না, অন্য দিন চলে যাবো। আর নিচে দেখো সব গাড়িগুলো চলছে, রাতের দিল্লি আলাদা ব্যাপার আর সকালে আলাদা ব্যাপার। আমরা ফার্স্টে আসলাম গুরুদুয়ার দিল্লির, ঠিক আছে, যাবো আমরা। অনেক বড় জ্যাম রাস্তায়, এখন এই জ্যাম কাটিয়ে তারপর তো যেতে হবে এখানে। এই যে গুরুদুয়ার, ঠিক আছে, চলে এসেছি আমরা গুরুদুয়ার বাংলা সাইড, ঠিক আছে। আগে গাড়ি থেকে পার্কিং করতে হবে বাইক, তারপরে তাই আমরা ভিতরে যাব। অনেক বড় পার্কিং এটা, আমরা গেট নাম্বার 2 দিয়ে ঢুকলাম, পার্কিংয়ে রাখলাম। জল দাও তো একটু। চলে এসেছি আমরা বাংলা সাহেব গুরুদুয়ার, ঠিক আছে। এই হচ্ছে গেট, এখান দিয়ে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে। ও ভিতরে চলো, আমি দাঁড়িয়ে পড়েছি, চলো। আমার জীবনে প্রথমবার আমি এরকম একটা জায়গায় এসেছি, আর আমি চাই যে তোমাদেরকেও কিছু জানাতে এই জায়গাটার ব্যাপারে, এই জায়গাটার সম্বন্ধে, এই জায়গাটায় কেন সবাই আসে আর এর পিছনের হিস্ট্রিটা কি। তো যেটুকু আমি জানতে পেরেছি সেটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। সবার ফার্স্টে তো এখানে এসে আমরা আগে জুতোগুলো রাখলাম, এখানে কাউন্টার করা আছে, ঠিক আছে। তো এখানে কোনো রকম তোমাদের পয়সা লাগবে না। আর হ্যাঁ, আর একটা কথা, এখানে যে জিনিসগুলোই তোমাদেরকে দেখাবো বা তোমাদের সাথে শেয়ার করব, কোনো জিনিসের জন্য কোনো রকম টাকা লাগবে না। আর সব থেকে ভালো যে
জিনিসটা আমার লেগেছে সেটা হচ্ছে এখানে তুমি খালি মাথায় ভিতরে প্রবেশ করতে পারবে না, মাথায় তোমাকে একটা না একটা কাপড় বাঁধতেই হবে। আর কাপড়গুলো না এখানে দেওয়া আছে, যদি তুমি চুড়িদার পরে যাও তো তোমার ওড়নাটা মাথায় দিয়ে দাও, নইলে এখান থেকে কাপড় নিয়ে তোমার এরকমভাবে মাথায় রাখতে হবে। আর এখানে না ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, যার কারণে আমি ভিতরের কোনো রকম কিচ্ছু শ্যুট করতে পারিনি। তো পিছনে এরকমভাবেই তোমাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, যেটুকু শ্যুট করেছি তার সাথে সাথেই। গুরুদুয়ার বাংলা সাহেবজি শিখদের অষ্টম গুরু। প্রায় সপ্তদশ শতাব্দীর কথা, যখন এই জায়গাটি রাজা জয় সিংহের বাংলো ছিল এবং বাংলোটি জয়সিংপুরা প্রাসাদ নামে পরিচিত ছিল। বলা হয় যে 1668 সালে যখন গুরু হরেকৃষ্ণজি দিল্লিতে এসেছিলেন তখন তিনি এই বাংলোতেই থাকতেন। সেই সময় গুটি বসন্ত এবং কলেরা রোগের মতো মহামারী ছিল, যার কারণে হাজার হাজার মানুষ মারা যাচ্ছিল। কিন্তু গুরু হরেকৃষ্ণজি নিজের জীবনের পরোয়া না করে সেই বাংলোতে উপস্থিত অনেক রোগীদের জল দিয়েছিলেন এবং অনেক মানুষের জীবন রক্ষা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত গুরু হরেকৃষ্ণজি সেই রোগে নিজেই আক্রান্ত হয়ে যান। 1668 সালে 30তম মাসে মারা যান উনি। এরপরে জয় সিং শিখ ভাইদের ওখানে একটি গুরুদুয়ার নির্মাণের অনুমতি দিয়েছিলেন, যেটা এখন গুরুদুয়ার বাংলা সাহেবজি নামে পরিচিত। আমি যেটুকু জানতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে। আর যেটুকু পেরেছি আমি বাইরের থেকেই সব কিছু শ্যুট করার চেষ্টা করেছি। এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তো তারপরে এখান থেকে বেরোচ্ছি জল টল খেয়ে। ঠিক আছে, ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য তোমাদের সাথে কোনো রকম কিছু শেয়ার করতে পারিনি। হয়ে গেছে আমাদের ঘোরা কমপ্লিট, এবার চলো ফটো খিচবো। আচ্ছা ঠিক আছে, এই ফটো দেবে ছাদিতে। আচ্ছা চলো, আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। আরেকটা আচ্ছা চলে এসেছি পার্কিং এরিয়াতে। এবার এখান থেকে বাইক স্কুটি এগুলো নেব আর যাব ঘরে। এই প্রসাদটা রেখে দাও বৌদি। উঠে পড়েছি আমরা বাইকে, বেরোতে হবে এখান দিয়ে, এক্সিট। আসছে ম্যাডামরা, চলো সবার লাস্টে হয়ে যায়। দাদা বলে পাপা কি বাড়ি স্লো বেরোচ্ছে না। এটা আছে হচ্ছে গেট নাম্বার 1, এদিক দিয়ে আমরা তখন গেছিলাম, এখন বেরিয়ে আসলাম। এখন বেশিরভাগই আর কি রোড খালি পাওয়া যাবে। রাত হয়ে গেছে, 11:30 বাজে। দাদা আমরা বাইকে বগিরা আছে পিছনে। ঠিক আছে, এখান থেকে আমরা যাবো ইন্ডিয়া গেট, তারপরে যাবো ঘরে। চলেই তো এসেছি আমরা ইন্ডিয়া গেট। আমার রাতে দেখার খুব ইচ্ছা ছিল, কারণ ইন্ডিয়ান ফ্ল্যাগের যে কালারটা না, রাইট সাইড, এটাই আমার দেখার খুব ইচ্ছা ছিল। ওই জন্য দাদাকে বললাম যে চল রাতে দেখবো। এই ট্রেনে করে বাড়ি যেতে হবে নাকি? না, যেতে হবে। ये देखो ये देखो जहाज, वायुसेना। রাস্তা দিয়ে দেখতে দেখতে যাচ্ছি। দাঁড়ানো যাবে না সামনে, দাঁড়ানো যাবে না সামনে। ইন্ডিয়া গেট করতে করতে আমরা আবার চলে আসলাম অন্যদিকে। এখন বৌদির স্কুটিতে
খেয়ে তারপর ঘরে যাবো। ঠিক আছে, ওখানে বৌদিরা দাঁড়িয়ে গেছে। বৌদি রাখে না, বৌদি বৌদি ক্যা कुछ भी ले लो चलेगा, कुछ अलग ठीक है। আমি তো নিয়ে নিয়েছি কুলফি। এটা কি আছে? চলো, যে যার পছন্দ মতো আইসক্রিম নিচ্ছে। চলে এসছি, ঘরে চলে এসছি। এবার একবারে স্নান করবো। বাজে এখন 1:10। এতটা গরম লাগছে যে স্নান না করে ঘুমানো যাবে না। স্নান করলে অনেক আরাম লাগবে আর ভালোভাবে শান্তিতে ঘুমানো যাবে। তো বৌদি গেছে, তারপরে বৌদি আসলে আমি যাব। আর আগামীকাল ছুটি, সানডে আছে। তো দাদার ছুটি নেই, বৌদির আছে। ঠিক আছে, আগামীকালও আমরা ঘুরতে যেতে পারি। স্নান করে চলে এসেছি, এখন এসছে চা। আমি আর বৌদি খাবো। খাবো না পিবো, क्या करना है? पीना है, खाते हैं। ठीक है, खाते हैं तो खाते हैं। এখন বাজতে চললো 1:30টা। তো এখানে এখন চলবে মুভি আর চা খেতে খেতে। ঠিক আছে, পুরো কুলারের সামনে বসে আছে, পুরো হাওয়াটা যাচ্ছে। জানি না কতটা আওয়াজ শুনতে পাচ্ছ আমার। চা খাওয়া হয়ে গেছে। ঠিক আছে, ইন্ডিয়া গেট গেছিলাম কিন্তু বন্ধ হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছিল ওই জন্যই। আর এদিকে তো আমরা ওই ইয়েটা কি বলে গুরুদুয়ারটা ঘুরে নিয়েছি ভালোভাবে, কিন্তু কোনো রকম ভিডিও শুট করতে পারি না, ওখানে বারণ ছিল বলে। তো তোমাদেরকে যেটুকু আর কি জানানোর আমি জানিয়ে দেবো আমার ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওটা হেল্পফুল হবে তোমাদের জন্য। আর তাছাড়া অন্য আর কোথাও যাইনি ঘুরতে। তো আগামীকাল তো সময় আছে আমাদের কাছে। এখন এখানে আমরা টিভি দেখছি, পরে কথা হবে। আজকের মতো এটুকুই, টাটা বাই বাই, गुड नाइट एंड स्वीट ड्रीम। बेटा बनाना है। अरे मैं कैचअप कर रही हूँ पुराने दोस्तों के साथ। तो 1 किलोमीटर से टॉम नहीं दिखता है। काटना नहीं आता मुझे, बड़े बड़े फ्रूट काटने नहीं आते हैं, मैं पहले ही बोल रही हूँ।